আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবীন বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব তারা জানিয়ে দিচ্ছেন, বলে তোকে কেমন মহব্বত করি, বলে আমি আমার সিদরাতুল মুনতাহা থেকে, আমি আমার আরশে মহল্লা থেকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো ভেদ করিয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমান ভেদ করিয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ষষ্ঠ আসমান ভেদ করিয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চম আসমান ভেদ করিয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ আসমান ভেদ করিয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় আসমান ভেদ করিয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আসমান ভেদ করিয়া প্রথম আসমানে এসে ডাক দে বলি, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আসরে গোলাম তোর মেয়ের বিবাহ হয় না, কে আসরে যুবক এত পড়ালেখা করছো, অনেক বড় ডিগ্রি অর্জন করছো, এফআরসিএস এর জ্ঞান অর্জন করছো, তুমি লয়ার হয়েছো, তুমি অনেক ইঞ্জিনিয়ারিং বিদ্যায় বিদ্যিত হয়েছো, অনেক সুন্দর শিক্ষিত হয়েছ, যুবক তোমার চাকরি হয় না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যুবকরে টেনশন করবার প্রয়োজন নাই, ফজরে উঠিয়া মুয়াজ্জিনের আজানের পূর্বে যদি 2-4-6 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া যুবক যদি আমার কাছে হাত তুলে দিতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাতগুলো প্রসারিত করে ডাক দিয়ে বলে, ইয়াবসুতু ইয়াদাহু বিল লাইলি লিয়াতুবা মুসিউন নাহারি ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন নাহারি লিয়াতুবা মুসিউল লাইলি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাতগুলো কুদরতি হাত প্রসারিত করে দিয়া ডাকে আর বলে, গোলাম কে তুই গুনাহ করেছিস, তোর চাকরি হয় না, চাকরির জন্য আমি আল্লাহর কাছে চাও, তোর মেয়ের বিবাহ হয় না, মেয়ের বিবাহের জন্য আমি আল্লাহর কাছে চাও, তোর অর্থ সম্পদ নাই, তুমি আমার আল্লাহর কাছে চাও, তোর জীবনে গুনাহ আছে, আমি আল্লাহর কাছে চাও, তোর জীবনে অন্যায় আছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তোর জীবনে অবিচার হয়েছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, যুবক তুমি তোমার জীবনে জিনা করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাতগুলো প্রসারিত করে দিয়া, ও বন্ধু সবচেয়ে মজার বিষয় হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিরমিজির হাদিস শরীফের মধ্যে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পুরা দিনের মধ্যে একজন মানুষ যখন গুনাহ করে, একজন মানুষ যখন অন্যায় করে ফেলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ধ্যাবেলা কুদরতি 2টা হাত প্রসারিত করে দিয়ে বলে, গোলাম রে সারাদিন তুই নাকি অন্যায় করেছিলা, সারাদিন তুমি নাকি জুলুম করেছিলা, গোলাম রে সারাদিন জুলুমের এই খাতার মধ্যে লিস্ট করো, লিস্ট করিয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোকে মাফ করবার জন্য প্রস্তুত আছি। বলেন না মারহাবা, চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাদিসের দ্বিতীয় অংশ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়াবসুতু ইয়াদাহু বিন নাহারি লিয়াতুবা মুসিউল লাইলি, রাতের আধারে গুনাহ করছো, দিনের বেলায় ক্ষমা চাও, পুরা রাত্রি ভর গুনাহ করছো, দিনের বেলায় ক্ষমা চাও, পুরা দিনভর গুনাহ করছো, রাত্রি বেলায় ক্ষমা চাও। ও বন্ধু, কোনো মানুষ যদি এরকম প্রতিবারে করতে পারে, 5 ওয়াক্ত সালাত আদায় করিয়া আল্লাহর ভয়ে যদি 5 বার আল্লাহর কাছে যদি ক্ষমা যদি চাইতে পারে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসিয়া আমরা যেভাবে বসিয়া আলোচনা করছি সুন্দর করে, বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী দ্বারা জানিয়ে দিচ্ছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসিয়া সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম রে, এই যে পাশে একটা পুকুর আছে, পুকুর পুষ্কুনি একটা খাল, এই খালের মধ্যে পানি আছে, বলো তো এই খালের মধ্যে যদি কোনো মানুষ দিনে যদি 5 বার গোসল করে, ওই মানুষের গায়ে আর কোনো ময়লা থাকবে নাকি? থাকবে? জোরে বলেন, থাকবে নাকি? ওই মানুষের গায়ে আর কোনো ময়লা থাকবে না। দিনে 5 বার গোসল করলে কোনো ময়লা থাকবে না। সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, 5 বার যদি গোসল করা হয় তাহলে ওই মানুষটার গায়ে আর কোনো ময়লা থাকবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কোন মানুষ যদি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলেন না মারহাবা, জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ মাফ করবার জন্য কত পন্থা বের করে রেখেছে, কিন্তু আমরা চাই, বলেন আমরা চাই
আজকে দেখেন বাজারে অনেক মানুষ, মাহফিলে নেই। এই বাজারের মানুষগুলো যদি মাহফিলে এসে বসে, জায়গা ধরবে কেন? কথা বলেন না কেন? জায়গা ধরবে? জায়গা ধরবে না। কিন্তু তারপরেও অন্তর সমস্যা। অন্তর কি সমস্যা? বাম দুধের 4 আঙ্গুল নিচে একটা কল্প, বাম দুধের 4 আঙ্গুল নিচে একটা কল্প আছে। এই কল্পটা হলো সাদা। এই গোস্তটা কি ভাই? এই গোস্তটা হলো সাদা। এই সাদা ফুটফুটে এই গোস্তটা যদি কোনো মানুষ একটা লোয়া যদি মাটির ভিতরে রেখে দেন, লোয়াটা কি ভালো থাকবে না মরিচিকা হয়ে যাবে? মরিচিকা হবে না? মরিচিকা হয়ে লোয়াটাকে খেয়ে ফেলবে। যখন কোনো মানুষ একটা গুনাহ করে, এই সাদা ফুটফুটে কল্পের মধ্যে একটা করে কালো দাগ পড়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ? বলে দাগ পড়তে 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 পুরা সাদা কল্পটা তার কালো হয়ে যায়। বলে যখন কালো হয়ে যায় তখন নামাজ আর ভালো লাগে না, রোজা আর ভালো লাগে না, হজ আর ভালো লাগে না, যাকাত আর ভালো লাগে না, ওয়াজ শুনতে আর ভালো লাগে না, মাহফিলের প্যান্ডেলে আর আসতে ভালো লাগে না। কথা বলেন ঠিক কি? বন্ধুগণ আমার আপনার এই কলবটা হলো সমস্যা। এই কলবে হচ্ছে আমার আপনার জন্য সমস্যা। আমায় আপনি যদি এই কলবকে সাফ করতে চাই, তাহলে 1 নম্বর কাজ হলো কলবকে সাফ করবার জন্য এই মাসের 5টা আমল আছে। কয়টা আমল? 5টা আমল। আমি দীর্ঘ সময় আলোচনা করতাম, মানে অনেক কষ্ট করে আসছি তো, গাড়ি ছাড়া, কাটা বাজে আসা, ট্রেনে আসা একটু কষ্টকর। তো এই কষ্ট করে আসছি, এই জন্য মনেই ছিল যে টাকা জানে 2-4 ঘন্টা যা পারি আলোচনা করবো আজকে। কিন্তু মাইকের অবস্থা অনেক খারাপ, ওনাকে দোষ দিয়েও লাভ নাই, সেটিংয়ে ফেটিংয়ে হয় নাই। বন্ধুগণ আমার, তো যতটুকু পারি 5টা আমল আছে, আমি শেষে বলে দেব। মাঝখানে কথা রাখছি বেঈমানের মৃত্যু কিভাবে হবে যদি আল্লাহকে ভয় না করে, সেই কথাগুলো আমি বলবো ইনশাআল্লাহ। এই মাসের 5টা গুরুত্বপূর্ণ আমল আছে। এই 5টা আমল করতে পারলে মানুষেরা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন না সুবহান? জোরে বলেন না সুবহান? ওর মধ্যে একটা আমল হলো এই মাসে বেশি বেশি জিকির করা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। বেশি বেশি কি করা ভাই? জিকির করা। যদি বেশি বেশি জিকির করতে পারে, তাহলে জিকির করবার দ্বারা তার এই কলবটা সাফ হয়ে যাবে। অনর্থক কথা বলছেন, মানুষকে গালি দিচ্ছেন, মানুষের ব্যাপারে গীবত করছেন, অনর্থক অনৈতিক কথাবার্তা বলছেন, হাসি তামাশা করছেন, ছলবাজি করছেন, এগুলো সব বাদ দিয়ে দেন, আল্লাহকে ভয় করেন আর বলেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন না কেন? সবাই বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কালিমাগুলো যদি পড়তে পারেন, তাহলে এই কালিমাগুলো পড়তে 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 আমার আপনার এই কলবটা যে মরিচিকা হয়ে গেছে, ওই রকম একটা রডকে যেমন মাটির ভিতর থেকে বের করে ঝেড়ে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে ডলে ঘষে পরিষ্কার করলে যেমন পরিষ্কার হয়ে যাবে, এই এরকম ভাবে জিকির করলে করতে করতে তার কলবটা আর কালো কলবটা আবার সাদা হয়ে যাবে। তখন তার কাছে নামাজ ভালো লাগবে, রোজা ভালো লাগবে, হজ ভালো লাগবে, যাকাত ভালো লাগবে, সবকিছু ভালো লাগবে। বলেন না মারহাবা? মুসলমান বন্ধুগণ আমার, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দার কার কি আছে, কার গুজারি আছে, আমার কাছে চাও। আমার কাছে ক্ষমা চাইতে পারলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়ে দিব। আর তুমি যদি আমাকে ভয় করে এগুলো পাই চাও, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিব। হলো 2টা। বলেন কয়টা? জোরসে বলেন কয়টা? আরো জোরে জোরে বলেন। আমি জান্নাত দিব হলো তোমাকে 2টা। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমি তোমাকে জান্নাত দিব হলো 2টা। বলে এই 2টা জান্নাত দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষান্ত থাকবো না। লম্বা বিশদ আলোচনা, এইটা কোনো মাদ্রাসার আলোচনা হলে আমি ওইদিকে যেতাম, কিন্তু আজকের জন্য আর যাচ্ছি না। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পাবনা জেলায় কোনো স্থানে যদি যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়ে দেয়, আপনারা যদি আশেপাশে কোথাও যদি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে সেখানে জান্নাতের পুরা ডিটেইলস আলোচনা করে দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন
আল্লাহ তাআলা বলছেন কার কি সমস্যা আছে আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত সমস্যাকে সমাধান করবার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত হয়ে আছি। কেননা আল্লাহ তো চায় সব সময় বান্দাকে মাফ করবার জন্য, আল্লাহ তো চায় সব সময় বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেবার জন্য। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বানানোর সময় সমস্ত ফেরেশতারা নিষেধ করেছেন। আপনারা সবাই জানেন, জানেন না? জানেন কি না? এই সবাই আপনারা জানেন, কুল কায়নাতের যত ফেরেশতা ছিল সব ফেরেশতাগুলো বলছে আল্লাহ এদেরকে বানায়েন না, এরা মারামারি করবে, হাঙ্গামা সৃষ্টি করবে, এইভাবে অনেক কিছু জুলুম করবে, অন্যায় করবে, অবিচার করবে, আল্লাহ আপনি এদেরকে বানায়েন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তারা মারামারি করবে, ওই পাবনার ওই যুবকটা মারামারি করবে, আবার অন্যায় করবে, জুলুম করবে, বলে জুলুম করে আবার সঙ্গে সঙ্গে আমি রবের কদমে সিজদা লাগায়া বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা, বলবে আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, জবান খুলে বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি সে আমার কাছে এভাবে ক্ষমা চাইতে পারে, মাফ চাইতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোলামটাকে সঙ্গে সঙ্গে আবার মাফ করে দিবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ফেরেশতারে তোদের মাঝে আমি ক্ষমতা দিয়েছি হলো একটা, তোরা শুধু সওয়াব করবি, নেকি কামাবি, কিন্তু গুনাহ করতে পারবি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে যে আমি নিজ হাত দ্বারা তৈরি করলাম, আমি আমার বান্দার গুণ দিয়ে দিলাম দুইটা, গুনাহ করবে আবার নেকি হাসিল করবে, গুনাহ করবে আবার নেকি হাসিল করবে। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিব। জান্নাত লিখে দিও নসিবে আমার, ওগো প্রেমময়, ওগো দয়াময়, চিল্লায়ে বলেন আমিন। জান্নাত লিখে দিও নসিবে আমার, ওগো প্রেমময়, ওগো দয়াময়, রোদেল হাসরে দিও রহমের ছাতা, ডান হাতে পায় যেন আমলের খাতা, জোরে সরে বলেন আমিন। রোদেল হাসরে দিও রহমের ছাতা, ডান হাতে পায় যেন আমলের খাতা, সুকঠিন পিপাসায় ফাটে যদি এই বুক, সুকঠিন পিপাসায় ফাটে যদি এই বুক, ভালোবেসে দিও তুমি কাউসার, জান্নাতি লিখে দিও নসিবে আমার, ওগো প্রেমময়, ওগো দয়াময়, জান্নাতে লিখে দিও নসিবে আমার, ওগো প্রেমময়, ওগো দয়াময়। লিল্লাহে তাকবীর। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে, জালেমটাকে বলবে তোর প্রাণ তুই নিজে নিজে বের করে দে। জালেম তখন নিজে নিজে প্রাণ যখন বের করে দেওয়ার জন্য বলবে, জালেমটা নিজে নিজে আর বের করে দিতে পারবে না। আপনারা এত কথা বলেন না, লিল্লাহি তাকবীর। গোলামকে বলবে তোমার প্রাণ তুমি নিজে নিজে বের করে দাও। গোলাম এবার বলবে আল্লাহ আমি তো প্রাণ বের করতে পারবো না। যখন গোলামটা প্রাণটা বের করতে না পারবে, তখন খপ করে এমন একটা থাবা মারবে, থাবা মারি টেনে হিচড়ে তার প্রাণটা বের করে নেবেন। মানুষটা এমন কষ্ট পাবে, এমন কষ্ট পাবে, এই কষ্ট পায়ে যখন সেই মানুষটাকে কবরের মধ্যে নিক্ষিপ্ত, তার প্রাণটা নিয়ে যখন সলার চটের মধ্যে পেছায়া আসমানের উপরে যখন নিয়ে যাওয়া হবে, আসমানের উপরে নিয়ে যাওয়ার পরে আসমানের ভাই কথা বললেন না ভাইয়া, কথা বললে তো মনোযোগ নষ্ট হয়। যা লেখছেন যাচ্ছি, একটু ধৈর্য ধরে তাকবীর দেন আরেকটা, লিল্লাহি তাকবীর। বন্ধগণ আমার, ওই মানুষটাকে বলে জানটা টেনে বের করে যখন নিয়ে সলার চটের মধ্যে পৌঁছে ছায়া উপরে নিয়ে যাবেন, উপরে নিয়ে যাওয়ার পরে
তখন সেই মানুষটাকে বলে দেওয়া হবে, ফেরেশতারা বলবে কার প্রাণ নিয়ে আসছো? পুরা তো আসমান গন্ধ ছড়ায় গিয়েছে, কেননা গুনাহ হলো নাপাক, আর এই নাপাকটা যার অন্তরে ঢোকে, যে নাপাকটা অন্তরে ঢুকবার কারণে সেটা দুর্গন্ধ হয়ে যায়। আসমানে নিয়ে যাবার পরে আসমানটা দুর্গন্ধ হয়ে যাবে। বলে আসমান যখন দুর্গন্ধ হয়ে যাবে তখন সেই ফেরেশতারা বলবে একে আসমানের উপরে নিয়ে যাওয়া যাবে না, এই রূহটাকে মাটিতে নিক্ষেপ করে দাও। রূহটাকে আসমান থেকে মাটির মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। রূহটাকে আসমান থেকে মাটির মধ্যে নিক্ষেপ করে দেওয়া হওয়ার পরে কবরের মধ্যে রূহটাকে রেখে দেওয়া হবে। ও যুবক ভাইয়েরা আমার, কবরের মধ্যে যখন রূহটাকে রেখে দেওয়া হবে, আল্লাহর গোলামটা নাফরমান হবার কারণে, আল্লাহর গোলামটা বেঈমান হবার কারণে কবরটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সাথে সম্পৃক্ত করে দিবি। ডান পাশ থেকে আগুন হয়ে যাবে, বাম পাশ থেকে আগুন হয়ে যাবে, পায়ের পিছন দিয়ে মাথার উপরে আগুন হয়ে যাবে, পা দিকে পার দিকে আগুন হয়ে যাবে, উপরের দিকে আগুন হয়ে যাবে। মানুষটা হাই হাই করবে, ইয়া নফসি ইয়া নফসি করবে, চিল্লাবে, চিৎকার মারবে, কিন্তু কোনো কাজ হবে না। ও বন্ধুগণ আমার, মনোযোগটা দিবার চেষ্টা করেন, একটু চোখের পানি ফেলবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কোন মানুষের চোখের কোণায় দিয়ে যদি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা জানিয়ে দিচ্ছেন, কোরআনের আলোচনা শুনবার পরে চোখের কোণা দিয়ে যদি এক ফোঁটা পানি যদি বেয়ে চলে আসে, বলে বেয়ে চলে আসবার পরে সেই পানিটা যদি তার গাল বেয়ে যদি দাড়ি বেয়ে যদি নিচে পড়ে যায়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জান্নাতে দেওয়া হারাম হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, চতুর্দিকে আগুন আগুন আর আগুন। মানুষটা চিৎকার করবে, বাবাকে ডাকবে, মাকে ডাকবে, বোনকে ডাকবে, ভাইকে ডাকবে, নিজের স্ত্রীকে ডাকবে, আত্মীয় স্বজন সবাইকে ডাকবে, কেউ কিন্তু কোনো কথা শুনবে না, হায় হায় করবে। ও যুবক ভাইরা আমার, ও বন্ধুগণ আমার, আগুন আর আগুন হয়ে যাবে, পুরা কমরটা আগুন হয়ে যাবে। মানুষটা চিৎকার মারবে, ডান দিক থেকে আগুন এসে ধরে যাবে, বাম দিক থেকে আগুন তার গায়ে পড়ে। ও বন্ধু কেন বুঝলা না? ও যুবক কেন বুঝলা না? বুঝলা না? ও মা কেন বুঝলা না? না বুঝে কেন গুনাহ করলা রে যুবক? না বুঝে কেন অন্যায় করলা রে যুবক? আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে মাপ চাও। আমি আল্লাহর কাছে ক্ষমার মাপ চাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোকে মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, কাঙ্ক্ষিত বিষয়ের দিকে আমি চলে যেতে চাই। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। এক আল্লাহর গোলামের ভিতরে আল্লাহর ভয় চলে আসছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউহাজ্জিরকুমুল্লাহু নাফসাহু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে, আমি আল্লাহকে ভয় করবার জন্য সতর্ক করছি। আমি আল্লাহ তোমাদেরকে, আমি আল্লাহকে ভয় করবার জন্য বলছি। তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করো। তোমরা যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, বলে কেন ভয় করবা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, কেননা আমার ধরাও হলো অনেক কঠিন, আমার পাকড়াওটা হলো অনেক কঠিন, অনেকভাবে আমি পাকড়াও করব। আল্লাহর গোলাম অনেক গুনাহ করেছে, গুনাহ করবার পরে বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, বন্ধুগণ আমার, গুনাহ করতে করতে কোনো কিছু করতে পারে নাই। ছেলের জন্য করেছে, মেয়ের জন্য করেছে, আত্মীয় স্বজনের জন্য করেছে, নিজের জন্য কোনো কিছু করতে পারে না। ও বন্ধুগণ আমার, গোলাম এবার মরবার পরে, মরবার আগে ছেলে সন্তানদেরকে ওসিয়ত করে গিয়েছেন, ও আমার ছেলে সন্তানের, আরে তোমরা আমি যদি মারা যাই তাহলে তোমরা আমার লাশটাকে পুরা পোড়ায় ফেলবা, পোড়ায় ছাই করে দিবা, ছাই করে দিয়ে ছাইগুলোকে, হাড্ডিগুলোকে সমুদ্রের মধ্যে ফেলায় দিবা, ছাইগুলোকে বাতাসের সাথে উড়ায় দিবা। মানুষটা মারা গেলেন, ঠিক ওই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, সাহাবীরা বলে মানুষটাকে পোড়ায় দেওয়া হলো, হাড্ডিগুলোকে সমুদ্রের মাঝখানে ফেলে দেওয়া হলো। এরপরে বনি ইসরাইলের যুবকের ছাইগুলো বাতাসের সাথে উড়িয়ে দেওয়া হলো। মানুষটা যখন মারা গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলে সেই মানুষটা এবার আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়ে দিয়েছেন,
ও আমার ফেরেশতারা, ওই ছাইগুলো কোথায় আছে চলে আসো। বলার সঙ্গে সঙ্গে ছাইগুলো চলে আসছে। বলে হাড্ডিগুলো কোথায় আছে চলে আসো। বলার সঙ্গে সঙ্গে হাড্ডিগুলো চলে আসছে। বলে আসার পরে পুরা মানুষটা একটা পুরাকৃতি মানুষ হয়ে গিয়েছে। বলেন না মারহাবা, চিৎকার মেরে বলেন না মারহাবা। এবার যখন আকৃতি ধারণ করেছে, ফেরেশতারা প্রশ্ন করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, প্রশ্ন করতে পারবা না, পারবা না। আমি আমার গোলামকে আমি নিজে প্রশ্ন করব। বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামকে প্রশ্ন করে, গোলাম রে তুমি এভাবে কেন করলা, কেন এভাবে ওসিয়ত করে গেলা দুনিয়ার বুকে থেকে? বলে আল্লাহ এভাবে ওসিয়ত করছি কারণ হলো আল্লাহ শুধু পুরা পৃথিবী পুরা দুনিয়া রব্বুল আলামিন আমি আমার জীবনে ছেলে সন্তানের জন্য করেছি, আত্মীয় স্বজনের জন্য করেছি, সবার জন্য করেছি, কিন্তু নিজের জন্য কিছু করে নাই, আখিরাতের জন্য কিছু করি নাই। রব্বুল আলামিন এই জন্য শেষ অবস্থায় আমার ভিতরে ভয় চলে এসেছে। রব্বুল আলামিন না জানি আল্লাহ আপনি আমাকে কি শাস্তি দিয়ে দেন। রব্বুল আলামিন এই জন্য আমি আমার পুরা দেহটাকে পুড়ে ছাই করে দিয়েছি, আল্লাহ ওসিয়ত করে গিয়েছি। রব্বুল আলামিন এই জন্য আমি আপনার ভয়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা রে, তোমরা সকলে সাক্ষী থেকে যাও। শেষ অবস্থায় এসে আমার গোলাম যেহেতু আমাকে ভয় করেছে, আমি আল্লাহ আমার গোলামকে মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, চিল্লায়ে বলেন না মারহাবা। ও বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে, মাপ যদি পেতে চান, আল্লাহর কাছ থেকে যদি গুনাহ মাপ পেতে চান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যদি গুনাহ মাপ পেতে চান, বলে গুনাহ মাপ করেই কবরে যেতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা মুসলমান হয়ে মরো, মুসলমান না হয়ে মরিও না। যদি মুসলমান না হয়ে মরো তাহলে তোমার কঠোর শাস্তি আছে, অনেক কঠিন অবস্থা হবে। এই জন্য বন্ধুগণ আমার, জীবনের সমস্ত গুনাহ মাপ করে তারপরে মরতে হবে। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী দ্বারা তিরমিজির হাদিস শরীফের মধ্যে বলেন, বুখারী মুসলিমের হাদিসের মধ্যে বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হুয়া নাহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামাতি লা রাজুলুন ইউযাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান ইয়াগুলি মিনহুমা দিমাগুহু মা ইয়ারা আন্না হাদান আশাদ্দু মিনহু আযাবান ওয়া ইন্নাহু লা আহওয়ানুহুম আযাবান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে একজন মানুষকে সবচেয়ে নিম্নমানের শাস্তি দেওয়া হবে। বলে নিম্নমানের শাস্তিটা কেমন হবে? বলে নিম্নমানের শাস্তিটা হবে একবারে নিম্ন, দুইটা আগুনের জুতা পরানো হবে। বলে দুইটা আগুনের জুতা পরানোর সঙ্গে সঙ্গে আমাদের বাসা বাড়ির মধ্যে মা বোনেরা ভাত রান্না করে, বলে যখন ভাতটা রান্না করে পাতিলের মধ্যে ভাতগুলো ভটভট ভটভট করে বলো ওঠে, ওঠে কি ওঠে না, ওঠে কি ওঠে না, ভটভট করে পাতিলের মধ্যে ভাতগুলো রান্না করলে বলা ওঠে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী দ্বারা জানিয়ে দিচ্ছে, ওই মানুষটা সর্বনিম্ন শাস্তি তাকে দেওয়া হবে, দুইটা আগুনের জুতা পরানো হবে। দুইটা আগুনের জুতা পরানোর পরে সেই মাথার মগজগুলো ভটভট ভটভট করে হাড়ির পাতিলের মতো ভাতগুলো যেমন ভটভট করে ফুটে, আগুনের মতো ওই মাথার মগজগুলো ভটভট ভটভট করবে। যখন ভটভট ভটভট করে মাথার মগজগুলো ফুটতে থাকবে, বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, সেই মানুষটা মনে করবে আল্লাহ আমাকে মনে হয় এর চেয়ে কঠোর শাস্তি দিয়েছে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তার হাবিব দ্বারা জানিয়ে দিচ্ছেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিজাহান্নাম ইয়াওমা ইযিল্লাহা ৭০,০০০ সিমামিন মা কুল্লি সিমামিন ৭০,০০০ মালাকিন ইয়াজরুনাহা। কিয়ামতের ময়দানে জাহান্নাম কেমন ভয়ঙ্কর অবস্থার মধ্যে দাঁড় করানো হবে, টেনে ৭০,০০০ লাগাম নিয়া টেনে হিসড়ে জাহান্নামকে বের করে নিয়ে আসা হবে। ৭০,০০০ ফেরেশতা টেনে বের করবেন, জাহান্নাম গর্জন দেবে, সব জাহান্নামীগুলোকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেখো। ও বন্ধু কেন বুঝো না রে, বুঝো না, বুঝো না, সব জান্নাতীগুলোকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। মৃত্যু নামক বস্তুটাকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে আমার আল্লাহ জবাই করে দিবে। জাহান্নামীরা চিৎকার মারবে, গাদার মতো চিল্লাবে চিল্লাবে চিল্লাবে।
কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন জাহান্নামীরা কোনোদিন আর জাহান্নাম থেকে বের হতে পারবে না, জান্নাতীরা জান্নাত থেকে বের হতে পারবে না, কেননা মৃত্যু নামক জন্তুটাকে জবাই করে দেওয়া হবে, কারো আর কোনোদিন মৃত্যু হবে না। ও বন্ধু, না জানি আমি আপনি সেই কাতারের মধ্যে হয়ে যাই, না জানি আমার আপনার কাতারটা তার ভিতরে হয়ে যায়। ও বন্ধু, কেন বোঝো না? জাহান্নাম এত বড় গর্জন নিয়ে আসবেন, বলবে আল্লাহ সবগুলোকে দিয়ে দাও, সবগুলোকে দিয়ে দেওয়া হবে, সবগুলোকে দিয়ে দেওয়ার পরেও জাহান্নামের পেট ভরবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার যখন কুদরতি পাটা রেখে বলবে জাহান্নাম নে রে নে রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম ডাক দিয়ে বলবে আল্লাহ কি রাখলা, আর সহ্য হয় না, তাড়াতাড়ি সরায় না। চিল্লায় বলেন মারহাবা। ও বন্ধু, শুধু তাই নয়, আরেকটা জিনিস রাখবে, উম্মতে মুহাম্মাদের চোখের কোণা থেকে যে পানিগুলো পড়েছে, তিনি কথাবার্তা শুনবার পরে, কোরআনের কথাগুলো শুনবার পরে যে পানিগুলো চোখের কোণা থেকে বেয়ে পড়েছে, আল্লাহর ভয়ে যে পানিগুলো চোখের কোণা থেকে বেয়ে এসেছে, ওই মানুষটা যে কান্না করেছে, ওই কান্নার পানিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পোটলার মধ্যে বন্দি করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিবেন। আর বিশ্ব নবীকে বলবেন ওই পানিগুলো জাহান্নামের মুখের মধ্যে ছিটায় দাও, ওই পানিগুলো নিয়ে এসে জাহান্নামের মুখের মধ্যে ছিটায় দাও। বলে ছিটায় দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম ডাক দিয়ে বলবে কি ছিটায় দিলে, আমি তো আর সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে যদি মানুষেরা যদি আল্লাহকে ভয় করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিবে। আর জান্নাত যদি পেতে চাই, তাহলে আমার আপনার পিতামাতা যারা অন্ধকার কবরে শায়িত আছে, আমরা যে পিতামাতাদেরকে হারিয়েছি, তাদের জন্য কিছু করবার প্রয়োজন আছে না নাই? চিল্লাইবার আছে।